এরে বন্ধু, তুমি কোরবানি দাও, ঠিক আছে, তুমি কোরবানি দেবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তুমি যদি গোশত খাওয়ার জন্য কোরবানি দাও, তাহলে তোমার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের অবস্থা দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে তোমার প্রিয় জিনিসটা কুরবানি করতে বলতেছে। এরে মুমিন, তুমি যদি কোরবানি দাও, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়ার উদ্দেশ্য গোশত খাওয়ার হলে কোরবানি হবে না। কোরবানি দেওয়ার উদ্দেশ্য যদি গোশত খাওয়ার নিয়তে হয়, তাহলে তোমার কোরবানি বাতিল হয়ে যাবে। এরে মুমিন, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যার নিয়ত সঠিক হবে, যার নিয়ত যোগ্যতা পূর্ণতা হবে, যার নিয়ত ভালো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তটাকে কবুল মঞ্জুর করে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের নিয়তটাকে সঠিক করো। যদি তোমরা তোমাদের নিয়তটাকে সঠিক করতে পারো, তাহলে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেয়ারা বান্দা হয়ে যাবা। এরে মুমিন, কোরবানি ঈদ সামনে চলে আসতেছে। কোরবানি ঈদের সময় তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবা। এরে মুমিন, কোরবানি দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে তোমরা কোরবানি দেওয়ার বদৌলতে প্রত্যেকটা পশুর ভিতরে যেই কটা লোম আছে, যতগুলা লোম আছে, এই লোমের বিনিময়ে এক একটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দিয়ে দিবে।